আরাবিয়ানদের ঘরে আমি মেজবানি ডালা রান্না করে ম্যাডামের কাছ থেকে কত টাকা হাদিয়া পেলাম এবং সেই সাথে আজকে মাছ মুরগি কি একসাথে কিভাবে রান্না করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো এখানে আমি আজকে রান্না করব মেজবানি খাবারের মতো বড় একটা ডালা সাজাবো। তো আমি প্রথমে রান্নাঘরে এসে মুরগি আর হচ্ছে মশলা দিয়ে আলু দিয়ে আমি মাখাই নিছি। মাখাইয়ে এটাকে আমি ইসের ভিতরে দিছি, ফ্রাইয়ারে দিছি, মানে ওইটাকে ফ্রাই করার জন্য। আর এইদিকে আমি মশলা কষায় নিচ্ছি। তো আমি মানে ভাতটা রান্না করব আর এইদিকে মাছও আমি মশলা দিয়ে মাখায় নিছি, কারণ আহ, আজকে মাছ আর মুরগি একসাথে রান্না করব। তো এইখানে আমি মুরগিটা ফ্রাই ইয়ারে দিয়েছিলাম, তো এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টাই দিচ্ছি। তো মেন কথা হচ্ছে আজকে মাছ আর মুরগি কেন একসাথে রান্না করতেছি, এক এক পোটলা মাছ ছিল আর একটা মুরগি ছিল। তো আমার মালিক বলতেছে, তো মুরগি আজকে যেহেতু মাছ রান্না করব, তো মুরগি একটা রেখে কি হবে, মুরগিটাও রান্না করে ফেল, কারণ আমি বাজার করব আজকে। তো মানে এই মানে পুরান যত জিনিস আছে সব শেষ হয়ে যাক, আর নতুন করে বাজার করব আজকে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আগে মাছ বের করে রাখছিলাম, পরে মুরগিটাও বের করলাম। তো ওইদিকে আমি মুরগি ফ্রাই করতেছি আর এদিকে মাছটাও ফ্রাই করতেছি। আর আমার মালিক বলতেছিল যে উনি মানে আলু খাবে, আলুটাও ফ্রাই করতে। পরে আমি আলুটাও মুরগির সাথে মশলা দিয়ে মাখাইয়া তারপরে ওই ফ্রাইয়ারে আমি ওইখানে ফ্রাই করে দিব। তারপরে যে মাছ ভাজতেছিলাম আমি এদিকে, আর তারপর ওইদিকে মাছ ভাজা হচ্ছিল আর এইদিকে ফলগুলো আমি কেটে নিছি। এখানে সাম্মাম, তারপর রোম্মান, এই ফলগুলো কেটে নিছি আর ওইটা হচ্ছে আমার। আর এইদিকে সালাদ বানাই নিছি আমি। তো এইভাবে আমি হচ্ছে সব কিছুই করে নিলাম। তারপরে এই যে ফলগুলো এখন আমি র্যাপিংয়ে ফ্রিজে রেখে দিব বিকেলের জন্য। তো এই যে আমার বেসিংয়ে অনেকগুলো থালা বাসন জমে গেছে, আমি শুধু আজকে রান্নাই করছি, কিছু ধুই নাই। তো এইগুলা ধুইতে হবে। তো ভাবলাম যে আগে মানে ডালাটা সাজাই নেই, তারপরে হচ্ছে এগুলা ধুবো। তো আমার এই যে রান্না করা শেষ। আমি ভাতটা এখানে আমাদের দেশে যেভাবে খিচুড়ি রান্না করে আমি সেভাবে রান্না করছি। যাই হোক, আমাদের দেশে খিচুড়ি বলে আর এই দেশে ক্যাপসা বলে। তো ক্যাপসার মতো করে ভাত রান্না করছি। আমার মালিক আবার এটা অনেক পছন্দ করে। 2 দিন আগেও এটা আমি রান্না করছিলাম মাছ দিয়ে, তো আজকেও বলতেছে যে এটা রান্না করতে। পরে আমি এইভাবে রান্না করে বড় একটা মানে সেনিয়ের ভিতরে আমি এটাকে সাজাইবো এখন আমার মতো করে। তা আগে প্রথমে আমি ভাতটা দিয়ে দিলাম, দেওয়ার পরে যে উপর দিয়ে আমি এক সাইডে মুরগি দিব আর এক সাইডে মাছ দিব। তো বিষয়টা কেমন হাস্যকর না যে মাছ আর মুরগি একসাথে খাবে? তা আমি নিজেও ভাবতেছিলাম যে এইভাবে রান্না আমি কখনোই করি নাই, মাছ আর মুরগি একসাথে। যাই হোক, খাওয়ার পরে কিন্তু দুইটা এক এক পেটে চলে যাবে, ওটা ব্যাপার না। তো এইদিকে মুরগি আর মাছ আমার এগুলো ফ্রাই করা শেষ হয়েছে। আর এই দেখেন আমি আলুগুলো ফ্রাই করে নিছি, মানে কালারগুলো কত সুন্দর আসছে। আমি কালারগুলো আসলে আমি একটু ফুড কালার দিয়ে নেই, এইভাবে মাছ মুরগি মানে ফ্রাই করলে আমি একটু ফুড কালার দিই, তো কালারগুলো আরও সুন্দর আসে। তারপরে এক এক করে আমি এই যে মুরগির পিসগুলো আমি সাজাই দিচ্ছিলাম। আর আজকে মুরগির পিসগুলো ছোট ছোট করছি, কারণ একটা মুরগি যেহেতু, তাহলে বড় বড় করে রান্না করলে 4 পিস হবে আর ছোট করে রান্না করলে 8 পিস হবে। তো যাতে সবার 1 পিস করে হয় এভাবে আমি এই জন্য ছোট করে এই করছি। তো এক পাশে মুরগি সাজাই দিলাম আর এই এই পাশে হচ্ছে আমি মাছগুলো সাজাই দিব। তো এইভাবে আমি তারপরে মাঝখান দিয়ে আমি আলুগুলো এইভাবে সাজাই নিব। তা মূলত বিয়ের ডালা কিন্তু এভাবেই সাজায়, হ্যাঁ। আর মেজবানির ডালাগুলো এভাবেও সাজায়, সাথে কিন্তু অনেক শসা টমেটো এগুলাও দেয়, কিন্তু আমি আর ওগুলো কিছু দিলাম না, যেহেতু আমি আলাদা সালাদ বানাই নিছি। আমি ওইভাবে মানে আমি মানে এইভাবে আমার মনে হইলো যে আমি আজকে এইভাবে রান্না করে এইভাবে একটা ডালার মতো করে সাজায় রাখছি। যেভাবে যেমন হচ্ছে জুমার দিনে কিন্তু সবাই স্পেশালভাবে একটু খেতে চায়। এটা আমাদের বাংলাদেশেও তাই না? তো আমি সেইভাবে একটু স্পেশাল, জুমার দিনটা একটু স্পেশাল করার জন্য একটু সাজায় গুছায় করলাম। তো যাই হোক, আমি সবাইকে ভুলে গেছি বলতে, সবাইকে জুম্মা মোবারক। তো এটা অবশ্যই প্রথমেই বলা উচিত ছিল, কিন্তু আসলে কথায় কথায় আমি ভুলে গেছি। আর এই ভিডিওটা হয়তো জুমার দিন আপলোড করা হবে না, পরে আপলোড করব। তো কেউ আবার বলবেন না যে আজকে কিন্তু জুমার দিন না, তারপর আমি জুমার মোবারক কেন বলছি। তো আমি তো আবার ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল, মানে দিনের ভিডিও দিনে আপলোড করি না, ভিডিও অনেকগুলো জমা থাকে, তো এগুলো পরে আপলোড করা হয়।
তো এই দেখতে পারতেছেন আমার সাজানো প্রায় হয়ে গেছে। আমি এখন আলুর পিসগুলা এভাবে আমি প্রত্যেকটা মানে সেকশনে সাজাই দিচ্ছি। তো আ এভাবেই যে সাজাই দিলাম অনেক সুন্দর লাগতেছে, তাই না? আমার নিজের কাছেও ভাল লাগতেছে। যে আমি আসলেও রান্নাগুলা এত সুন্দর, সুন্দর করে রান্না করি। আর আমার রান্না খেয়ে আমার ম্যাডাম আমাকে ২ রিয়াল টাকা দিছিল। যে রান্নার অনেক সুন্দর হইছে আর মজা হইছে। তারপর ম্যাডাম ছবিও তুইলা বান্ধবীদের পাঠাইছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।